আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপার এবং লোয়ার কেস ফাংশনের কাজ। আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাগ্রিগেট ফাংশনটা নিয়ে। অ্যাগ্রিগেট ফাংশনটা একটু যদি ছোট করে ব্রিফ করি, সেটা হলো অ্যাগ্রিগেট ফাংশন হলো একটা ডাটা টেবিলে আমরা অনেক সময় যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, টোটাল কাউন্ট বের করতে চাই, কনক্যাট করতে চাই, তারপর আমরা যদি কোনো মিড বের করতে চাই, ম্যাক্স ভ্যালু বের করতে চাই, মিন ভ্যালু বের করতে চাই, সাম বের করতে চাই, এগুলো আমরা টোটাল যে যার মধ্যে পড়ে সেটা হলো অ্যাগ্রিগেট ফাংশন। সো এগ্রিগেট ফাংশন সম্পর্কে যদি আমরা ডকুমেন্টেশন দেখতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি যে আমাদের যে ডকুমেন্টেশন আছে এসকিউএল এর, MySQL এর ডকুমেন্টেশনে এগ্রিগেট ফাংশনের ডেসক্রিপশন দেয়া আছে। সেখানে দেখতে পারো অনেকগুলো এগ্রিগেট ফাংশন আছে। নরমালি এগুলো ভাইবার জন্য অনেকে পড়তে পারেন। সো আপনাদের উপরে ছেড়ে দিলাম। সো এর মধ্যে খুব ইম্পর্টেন্ট এগ্রিগেট ফাংশন নিয়ে আমরা এখন দেখানোর চেষ্টা করব। প্রথমে যেটা শুরু করব সেটা হলো সাম। সাম আমরা কিভাবে বের করতে পারি? আপনারা কিন্তু দেখেছেন আমরা এই এরকম ডাটাবেস নিয়ে কাজ করা ট্রাই করছিলাম। সো আপনারা যারা ডাটাবেস তৈরি করেন নাই, আমরা পজ করে এরকম ডাটাবেস তৈরি করে নিতে পারেন। সো আমরা এই স্যালারিতে আমরা আজকে যত অপারেশন এগ্রিগেট ফাংশন সেটা করার ট্রাই করব। ওকে, সো এটার জন্য আমাদের প্রথম যেই কোয়েরিটা আছে সেটা হলো অ্যাভারেজ। অ্যাভারেজের জন্য আমাদের এগ্রিগেট ফাংশনের জন্য লিখতে হবে সিলেক্ট, অলরেডি সিলেক্ট লিখলাম, তারপরে আমি লিখলাম অ্যাভারেজ। অ্যাভারেজ এই এভিজি লিখলে আবার অ্যাভারেজটা হয়ে যাবে। তারপর আমাদের যেটা করতে হবে, কলামের একটা নেম দিতে হবে। কলামের একটা নেম দিলাম আমি হলো স্যালারি কলাম। ওকে, স্যালারি কলাম ফ্রম আমরা দিলাম হলো রাইডার্স টেবিল। ঠিক আছে, রাইডার্স টেবিল আমরা এখানে দিলাম। রাইডার্স টেবিল দিলে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন যে আমরা এই এভারেজ স্যালারিটা দেখতে পাবো। বুম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ৮,১২৯ টাকা হলো এই যে রাইডারদের স্যালারির অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজ একটা স্যালারি। তো এইভাবে আমরা কিন্তু অ্যাভারেজ অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে আমরা বের করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হলো যে আরেকটা কোয়েরি করব, সেটা হলো আরেকটা অ্যাগ্রিগেট ফাংশন, হলো কাউন্ট। অর্থাৎ টোটাল কতগুলো স্যালারি আমরা আছে এখানে, বা কতগুলো রাইডার আছে এটা জানার জন্য আমাদের কাউন্ট করতে হয়, বা কতগুলোকে আমরা স্যালারি দিচ্ছি এটা দেখার জন্য। সো এটার জন্য আমাদের যে কোয়েরিটা লিখতে হবে সেটা হলো সিলেক্ট, আর লিখতে হবে কাউন্ট। কাউন্ট লেখার পরে দেখেন এখানে কিন্তু একটা ট্রিক আমি প্রথমে দেখাই দিই। সেটা হলো যে আমরা কিন্তু যখন অ্যাভারেজ লিখলাম সেখানে কিন্তু একটা স্পেস দিয়েছিলাম, এখানেও একটা স্পেস দিলাম, এখানে আমরা দিলাম এখানে স্যালারি। ওকে, দেখেন এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটবে। সেটা হলো আমরা বদলে দিলাম, তারপরে কোন ইয়ে থেকে আমরা বললাম রাইডার্স, রাইডার্স টেবিল থেকে। দেখেন এখানে কিন্তু আমি একটা স্পেস দিয়েছি। সরি, গোতে ক্লিক করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা স্পেস দেওয়ার জন্য ছোট্ট একটা ইরর খেয়ে গেছি। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইররটা অনেকে ফেস করে এবং পরে দেখা যাচ্ছে আসলে গুগল করে ওই সিলি ইররটা বুঝতে পারে না। আসলে মেইন ইররটা হলো কিন্তু এই যে স্পেসটা। এখানে যখন আমরা কোনো ফাংশন নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা কিন্তু স্পেসটা দিব না। স্পেসটা আমরা যদি কেটে দেই তাহলে দেখবেন আমাদের এই যে কাউন্টটা, আমাদের কাউন্টটা কাজ করবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি স্পেস না পড়ে। বুম, দেখতে পাচ্ছেন আমার টোটাল 9 জনের স্যালারি কাউন্ট আমরা করতে পারছি। ঠিক আছে, এখন এই ছিল আমাদের কাউন্ট যে অ্যাগ্রিগেট ফাংশন সেটার কাজ। এখন আমরা দেখব কনক্যাট। কনক্যাট যে অ্যাগ্রিগেট ফাংশন সেটা হলো আমাদের দুটো টেবিলকে জয়েন করে। ধরেন আমাদের যে এখানে আছে কি আছে যে আমাদের স্যালারি এবং রাইডার নেম আছে। তো আমি চাচ্ছিলাম যে আমাদের কোন রাইডারকে কত টাকা স্যালারি দেই নাম অনুযায়ী আমি দেখতে পাচ্ছি। তো এটার জন্য যে ফাংশন আছে সেটা হলো কনক্যাট। কনক্যাট আমরা কিভাবে এই কোয়েরিটা লিখতে পারি সেটা আমরা দেখাই। আমরা চলে গেলাম এখানে, আমরা ছোট করে এগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা লিখলাম সিলেক্ট, লিখলাম কনক্যাট। ওকে, কনক্যাট করে দেওয়ার পরে মজার ব্যাপার হলো দুটা যেহেতু কলাম নিয়ে আমরা একটা মার্চ করতে চাচ্ছি বা দুটা কলাম শো করা যাচ্ছে, তো প্রথমে লিখতে হবে প্রথম কলামটা, অর্থাৎ যে কলামটা আমরা আগে দেখাবো সেটা হলো দেখাচ্ছে, আমি বললাম রাইডার্স নেম, একটা কোমা দিলাম, তারপর একটা কোটেশন দিলাম। ঠিক আছে, কোটেশন দেওয়ার পর আরেকটা কোমা দিলাম, একটা কোমা দেওয়ার পরে আমি বললাম স্যালারি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু খুব মজার, আপনারা অবশ্যই খেয়াল করবেন আগে। ফ্রম আমরা বললাম রাইডার্স টেবিল। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা ছোট করে আরেকটা স্পেস দিয়েছি, দিব না। ওকে, দেখেন আমরা কি বললাম, প্রথম কলাম একটা এবং দ্বিতীয় কলাম হলো স্যালারি কলাম। এই কোয়েরিটা অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু আরেকটা কমা দিতে হবে, না দিলে কিন্তু ইরর খাবেন। ঠিক আছে, এখন দেখেন এখন আমরা যেটা করব, আমরা রাইডারের নেম পাবো এবং স্যালারি পাবো। সো এটার জন্য যদি আমি গোতে ক্লিক করি, বুম, দেখেন আমরা কিন্তু প্রথমে রাইডারের এক পাশে নাম পেলাম, এর পরবর্তীতে তার একটা স্যালারি পেলাম, যে এদের কাজী রাকিবের 9,000 টাকা স্যালারি, প্রত্যয় খানের 8,065 টাকা স্যালারি বা 65 পয়সা স্যালারি, রুহুল আমিনের 8,600 টাকা স্যালারি। সো এটা আমরা মোটামুটি এই যে কনক্যাট থেকে এটাতে মার্চ করে পেলাম।
এখন আমাদের আরেকটা দেখবো, অনেকে বলে যে ভাই ম্যাক্স স্যালারি কত, আমাদের মিন স্যালারি কত, এটা আমরা দেখবো। সো ম্যাক্স স্যালারির জন্য যে কোয়েরিটা আছে সেটা আমরা এখন দেখার ট্রাই করবো যে আচ্ছা, সো আমরা এখানে আবার কেটে দিলাম, আমরা লিখলাম ম্যাক্স, আমরা এখানে দিলাম স্যালারি, ঠিক আছে, ওকে। তারপর আমরা দিলাম ফ্রম রাইডার্স টেবিল, ওকে। দেখেন আমরা এখানে ম্যাক্স লিখে স্যালারি দিয়ে পার্ট করলাম। লেটস ট্রাই। দেখেন আমাদের ম্যাক্স স্যালারি হলো ৯,০০০ টাকা। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেজে সর্বোচ্চ স্যালারি হলো ৯,০০০ টাকা, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে কিন্তু নামটাও পাস করে দিতাম যে কারণ কে পাচ্ছে, ঠিক আছে, এই ম্যাক্স স্যালারিটা, সেটাও দিতে পারতাম। এটা আপনাদের টাস্ক। আপনারা ভিডিওটা পজ করবেন এবং নামের পাশাপাশি কিন্তু কনকাট করে দিয়ে আমাদের ম্যাক্স স্যালারিটাও দেখাবেন, দেখে আপনি পারেন কিনা। আচ্ছা, আশা করছি আপনারা পারবেন। সো এটা না পারলে অবশ্যই কমেন্ট ডাউন করে দিবেন, আমি কোডটা করে দিব ইনশাল্লাহ। তারপর আমরা করব মিনিমাম কাজের স্যালারি। মিনিমাম স্যালারিটা আসলে কত, এটা আমরা এখন দেখার ট্রাই করবো। মিনিমামের জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট এখানে আমাদের লিখে দিতে হবে যে মিন, মিন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কাট করে দিচ্ছি স্যালারি, ঠিক আছে, স্যালারি করে দিলাম ফ্রম, ঠিক আছে, বুম। দেখেন আমরা এখানে কিন্তু মিনিমাম একটা স্যালারি পেয়ে যাবো, মিনিমাম স্যালারি আমাদের। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের মিনিমাম স্যালারি কিন্তু ৭,০০০ টাকা শো করছে। মিনিমাম স্যালারি আমাদের এখান থেকে ৭,০০০ টাকা শো করছে। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখতে পারি সাম কিভাবে করতে পারি, যে টোটাল যে স্যালারি আছে, অর্থাৎ এই কোম্পানিটা টোটাল রাইডারদের কত টাকা স্যালারি দিচ্ছে, এটা যদি আমরা বের করতে চাই বা এটা আমরা কিভাবে করতে পারি বা সাম কিভাবে বের করতে পারি, এটা আমরা দেখতে পারি। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু যোগ করাকে আমরা বলি সাম করা, সাম এখানে দিলাম সাম, তারপর আমরা দিলাম এখানে স্যালারি, ওকে, ফ্রম। দেখেন আমরা কিন্তু এখানে একটা করে দিলাম সাম, এটা কাকে সাম করবো, স্যালারিকে সাম করবো। তারপর যদি আমরা এটাকে গোতে ক্লিক করি, দেখি আমাদের কি আসে। দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি ৬৩,০০০ টাকা, ৬৩,১৬৮.৩ আমরা মোটামুটি বা ৩ টাকা আমরা মোটামুটি আমাদের টোটাল এই কোম্পানি আমাদের পে করবে রাইডারদের, ঠিক আছে। তো এরকম করে আমরা মোটামুটি কয়েকটা অ্যাগ্রিগেট ফাংশন দেখলাম, এভারেজ, কাউন্ট, কনক্যাট, ম্যাক্স, মিন এবং সাম। এইভাবে আপনারা চাইলে আপনারা কিন্তু আরো অপারেশন চালাতে পারেন এবং আর হোয়ার কন্ডিশন দিয়ে আরো কিছু যোগাযোগ করে আপনারা আরো এটাকে লার্জ করে সার্চ করতে পারেন। তো যেহেতু ভিডিওটা বেসিকদের জন্য, আমি বেসিক করে দেখানোর ট্রাই করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের অ্যাগ্রিগেট ফাংশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।